বিএনপি ও আওয়ামী লীগের পার্থক্যটা বুঝতে হলে সজীব ওয়াজেদ জয় ও তারেক রহমানকে দেখুন। এই দুইজন এখন নিজ নিজ দলের প্রতিনিধি, তবে তাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সময়ের সাথে তারেক রহমান যতটা পরিণত হয়েছেন, সজীব ওয়াজেদ জয় ততটাই অদূরদর্শিতার প্রমাণ দিয়েছেন। রাজনৈতিক অভিজ্ঞতা, কথা বলার কৌশল ও দক্ষতা এবং জনগণের প্রত্যাশা সবকিছুতে সজীব ওয়াজেদ জয় যোজন যোজন পিছিয়ে আছেন। আগের সবকিছু বাদ দিয়ে শুধু 2024 সালের 5 আগস্টের পরের কার্যক্রমে নজর দিলেও বিষয়টা ভালোভাবে বোঝা যায়। গণঅভ্যুত্থানের পর যখন আওয়ামী লীগের হয়ে কথা বলার কেউ ছিল না, তখন সামনে আসেন জয়। শেখ হাসিনা পদত্যাগ করেননি, ফলে সংবিধান অনুযায়ী এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমনটা দাবি করে তিনি তখন ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এছাড়া তার লাল লাল চোখে বক্তব্য দেওয়ার ট্রলও কম হয়নি। আওয়ামী লীগ পতনের পর জয়কে বারংবার ভারতীয় সংবাদ মাধ্যমে কথা বলতে দেখা গেছে। সেসব সংবাদ মাধ্যমে যেগুলো থেকে বাংলাদেশ নিয়ে ছড়ানো হয় অনবরত গুজব এবং মিথ্যা অপপ্রচার। জয় নিজেও সেসব অপপ্রচারে তাল মিলিয়েছেন। কখনো বাংলা, কখনো ইংরেজি, কখনো বা ভুলভাল হিন্দিতে কথা বলে তিনি হাসির পাত্র হয়েছেন। অন্যদিকে তারেক রহমানের ব্যাপারটা পুরোপুরি আলাদা। গণঅভ্যুত্থানের পর নতুন এক তারেককে খুঁজে পেয়েছে বাংলাদেশ। নিজ দলকে নয়, তিনি আন্দোলনের ক্রেডিট দিয়েছেন পুরো দেশের মানুষকে। এছাড়া প্রতিশোধের শুরু নয়, তার কণ্ঠে এসেছে ন্যায় বিচারের কথা। সজীব ওয়াজেদ জয় এক একবার এক এক রকম বক্তব্য দিয়ে অপরিণত ব্যক্তিদের মতো আচরণ করলেও তারেক রহমান তার পরিকল্পনায় অটল আছেন। জয় প্রথমে বলেছিল তিনি ও তার পরিবার আর রাজনীতি করবে না। দেশের মানুষের কি হয় সেটাও তাদের দেখার বিষয় না। মূলত ক্ষমতা হারানোর ধাক্কাতেই তার এই অবস্থা হয়েছিল। অন্যদিকে তারেক রহমান 17 বছর দূর প্রবাসে থেকেও একটাবারের জন্যও আশাহত হননি। যতভাবে পেরেছেন দেশে থাকা মানুষদের খোঁজ খবর নিয়েছেন। গণঅভ্যুত্থানের পর সে সুযোগটা আরও বেড়েছে। তারেক রহমান তারুণ্যের শক্তিতে বিশ্বাসী, তাই নিয়মিত তিনি তরুণ তরুণীদের সাথে কথা বলছেন। সজীব ওয়াজেদ জয়ের মা শেখ হাসিনা ক্ষমতা হারানোই জয় সেটা কতটুকু মেনে নিতে পেরেছেন সেটা বড় প্রশ্ন। কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার ও ডক্টর ইউনূসকে তিনি ক্ষমতা দখলকারী ও